আজকে ফেসবুক চালাইতে একটা পোস্ট দেখছি, দেখার পরে পড়লাম। পোস্টটা আমার অনেক ভালো লাগছে। আমি শর্টকাট করে কই যে একটা ভাই লেখছে, আমি প্রবাসে থাকি, বিদেশে থাকি, পর্তুগালে থাকি, আমি অটো চালাই, অথচ এই অটো চালাই যে আমার কোনো সমস্যা হয় না। যদি এই অটো চালাইতাম বা রিক্সা আমি আমার দেশে চালাইতাম, তাইলে কোনো বাবা তার মেয়েরে আমার কাছে বিয়া দিল না, বা আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাই হোক না কেন আমারে অতটা রেসপেক্ট করলো না, অতটা সম্মান দিল না যে আমি অটো চালাই করি। অথচ এই প্রবাসে যারা অটো চালায় বা ছোটোই কাজ করে, যে কোনো কাজ করে, কাজটা তারা সম্মান করে, এবং যারা অটো চালায় তারা প্রতি মাসে কম হইলেও 2 থেকে 3 লাখ টাকা রোজগার করতে পারে। আসলে কথাটা বাস্তব। আমি এখন প্রবাসী, আমিও প্রবাসে থাকি। কথাটা আসলে বাস্তব। যে এই কথাটা দ্বারা ওটাই বুঝাইতে চাইছে যে আমাদের দেশের মানুষের মন মানসিকতা কতটা ছোট, যার কারণে আমাদের দেশে যারা রিক্সা চালায় বা অটো চালায় বা ছোটোখাটো কাজ করে, তাদের কাজরে সম্মান দিতে চায় না, তাদের কাজরে কোনোভাবে রেসপেক্ট করতে চায় না, যার কারণে আমাদের দেশ অতটা নিচু। যদি নিচু মানে মন মানসিকতা থাকতো না, তাইলে যারা অটো চালায় বা রিক্সা চালায় বা যে কোনো কাজ করে তাদের কাজের সম্মান করা হইতো, তাহলে আমাদের দেশ অনেক আগে উন্নত হইয়া হইত। কাজের সম্মান করে না করি, যার কারণে আমাদের দেশের মানুষ বেকার, পড়ালেখা করেও কাজ পায় না, চাকরি পায় না, ছোটোখাটো কাজ করে না, কাজ করলে সেই কাজের কোনো সম্মান পায় না, কোনো বাবা তার মেয়েরে বিয়ে দিতে চায় না, যার কারণে আমাদের দেশের মানুষ বেকার এবং কাজ করতে কোনো ধরনের কোনো মন মানসিকতা রাখে না। যদি কাজের সম্মান করা হইতো এবং কাজরে বড় মনে করে হইতো, যে কোনো ধরনের কাজ হোক সেটা কাজ যদি মনে করা হইতো, তাইলে আমাদের দেশ আরো উন্নত হইতো। তাইলে আমরা বিদেশে গিয়া এই ধরনের পরিশ্রম করা লাগতো না। অথচ সেই কাজও যদি তুমি বিদেশে করো, তোমার সম্মান করা হইব। তুমি বিদেশে মুচিগিরি করো, মানুষের কাজ করো, সাফাই করো, মুচিগিরি করো, কোনো সমস্যা নাই। অথচ সেম কাজ যদি দেশে করো তাইলে সমস্যা, যার কারণে আমাদের দেশ কোনো সময় উন্নত হইতে পারে না। ওটাই শিকারি মেন কথা। যার কারণে আমাদের দেশের মানুষ, হাজার হাজার মানুষ প্রবাসে আইসা কত ধরনের সাফাই কাজ করে, মুচিগিরি করে, মানুষের কাজ করে, অনেক ধরনের কাজ করে, কিন্তু তার দেশে যাওয়ার পরে সম্মান পায়। যার কারণে মানুষ মা বাপ চাইরা, আত্মীয় স্বজন চাইরা প্রবাসে আইসা এত দুঃখ কষ্ট করতেছে, তা বলার বাইরে। ভিডিওটা ভালো লাগলে ফলো দিবেন।